গুড মর্নিং। গুড মর্নিং। আবার সেই রাত্রে দেখা হবে। ওকে, আচ্ছা। 9:05, স্নান কমপ্লিট। এদিকে পূর্ণিমাও মনে হয় টিফিন রেডি হয়ে গেল নাকি? টিফিন রেডি? এই দিল্লিতে বাজার দিয়ে গেল মনে হচ্ছে। ও মাছ কি আনলো? কি মাছ এটা? কাতলা। ওইখানে ভুজি ফুজি যেগুলো সেগুলো আলাদা করে ওখানে ইয়ে করে নিতে পারলো না? হ্যাঁ, তাহলে এইগুলো এইখানে যা আছে থাক, এদিকে ওইদিকে ঢুকাস না এখন তাহলে, ঠিক আছে? হ্যাঁ, এদিকে সরিয়ে রাখবি। ওই বাণীরা আসছে। হ্যাঁ, এবারে আসছে। আমি বাণীকে বললাম যে মনমোনা তুই দুজন মিলে ওই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব তুই মানে তুই আর এদিকে আর আসবি না। টিফিন করার পরে এদিকে প্রচুর মুরুগা হলে ভালো, না হলেও ভালো, সিদ্ধ ভাত যা হবে যেরকম পারবে করবে। হ্যাঁ, ওই বানিয়েছে করবে, চিন্তা নেই, ভালোই হবে। সব জোগাড়জান্তি করতে হবে, হাতে পাতে সবাই মিলে করে নেবে। গৌতম কাকু দিয়ে গেল। গৌতম দা গাছের আম পাকা এগুলো। হ্যাঁ, বললো যে পেকে গাছে, একদম গাছে পাকা। ছোট থেকে যদি পাকা থাকে একটা আমাকে দাও টিফিনে। এই যে ব্রেকফাস্ট, ডবল ডিম, কুসুম ছাড়া, একটা রুটি, ছোলা, আর গৌতমের গাছের আম। বুঝলি পূর্ণিমা, আমটা না মারাত্মক, সাংঘাতিক মিষ্টি এবং খুব টেস্টি, দারুণ আমটা। বেশ, খেয়ে নাও টিফিনে, তাড়াতাড়ি করে টিফিনটা খেয়ে নাও, একটা আম খাও। আরে পরে আর থাকবে কি না তা ঠিক আছে। খেয়ে নাও, খেয়ে নাও, ছোলা মুড়ি দিয়ে দাও, বা রুটি যদি করে থাকো রুটি খেয়ে তারপরে লাগো। সকাল সকাল এই 12টার সময় টিফিন করো না। এই যে ধমকে, আরে আয় না, 12টায় টিফিন খাওয়া বের করছি। এই যে দেখেছ, 9টার সময় খেতে হবে টিফিন আমার সঙ্গে নিয়ে। যে খাওয়াচ্ছি, ওই যে কলা আছে, কলা নিয়ে নাও। তুমি কি পুজো দিয়ে এসছো? এই মরেছে রে। কি না না, পুজো তো তুই দিবি, সেটা না। তুমি কাজটা সেরে আসো না। মানে তোমার আর হুড়োহুড়ি নাই তো? ওইদিকে হুড়োহুড়ি নাই তো? ও প্রসাদ নিয়ে তারপরে খাবে। তুমি সেদিনে যে বললে উপোস করে করে লোকা হয়ে যাচ্ছি, এটা ছাড়া যাবে না। জয় মঙ্গলবার নাকি এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে, তাহলে ছেড়ো না। কিন্তু ওই বাকি সময়গুলোতে ভালো মন্দ খেতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। কি কলা জানি বলে এটা? কাঁঠালি না তো, ওই সিঙ্গাপুরি কলা। দাঁড়া দাঁড়া দাঁড়া, অতটা খাবো না, আমাকে একটুখানি দাও, অর্ধেকটা দাও, আর পূর্ণিমাকে অর্ধেকটা দিয়ে দাও। ব্যাস, দিয়ে দাও ওদিকে। ব্যাস, কেমন সকালবেলায় ব্রেকফাস্ট? তাহলে শরীর তো এমনি ভালো থাকে। ও চা খেয়েছে, ধমকালাম, তারপরে চাটা রেখেছে। এরপরে তুই চা খাগা না, যা খুশি খাগা, তাই তো? 10টা। লাড্ডু গরম কেমন? গরম মানে অস্বাভাবিক, গায়ে রাতে তো করে আজকে সাংঘাতিক, আজকে আরো বাড়বে। এখান থেকে বলছিলাম যে রাতে একবারে বাড়িতে 12টা পর শুতে গেছি, তাতেও শুতে পারছি না। সাংঘাতিক ব্যাপার একবারে লাগছে। আরে বাবারে রাহুল, আরে বাবারে রাহুলকে লাগছে কি হ্যান্ডসাম। স্পিরিটকে ডেকে নিয়ে দেখ, লেগে পড়ো। আর কালকে সকাল থেকে একবারে হ্যাঁ, কত কি আছে সব নিয়ে এলাম। এবার দেখি কোন ট্রেনে এলেন ম্যাডাম? কোন ট্রেন? যে জায়গা থেকে এসছি, নাই ট্রেন নাই বাস। হ্যাঁ,
টোটোতে এলাম। টোটো আছে, বুঝেছো? টোটো টোটো। টোটো। অনেকে আবার বলে টুকি। টুকটুকি টুকটুকি না? আমি আবার টুকটুকি বলে। বেশ, তোমাদের কি খাওয়া হয়ে গেল? বাবা, আমি তো খেয়ে এলাম। ভালো। না, আমি খাবো। 11টা। এই গরমে পালাতে হবে আর থাকা যাবে না। বানিয়ে আছে। আচ্ছা, ওই পেটিকোটে এখানে রাখারও দরকার না, এটাকে উপরে তুলে দিতে বলছি। এটা ওই রাহুল এসে তুলে দিচ্ছে, রাহুল আছে। না, তোকে তুলতে হবে না। হ্যাঁ, রাহুল আসছে, রাহুলকে দিয়ে তুলে দিতে হবে। কই আর চিন্তা নাই, চলে এসেছি। বাড়ি বন্দ্যোপাধ্যায় গেছে। এই তোরা আজকে কেউ রান্না করে ঢুকবি না। হ্যাঁ, আজ বাণীর হাতের রান্না খাবো। সবজি কেটে দিতে হবে। ও, সবজি কেটে দিতে হবে। আচ্ছা, যাও সবজিটা কেটে দাও। ও খুন্তি নাড়িয়ে ইয়ে করে দেবে। এই যে ডাব চলে এসছে, রাহুল নিয়ে চলে এলো। আর দুটো কলা গাছ সকালবেলায় আসবে। আর এই খাঁটটা এখনই সরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তারপরে একদম সুন্দর করে যেন করো, একদম পুরো দিদির মতো নিষ্ঠা ভরে। ভোরবেলায় উঠবে, উঠে স্নান টান করে পুজোর জোগাড়ে লেগে পড়বে। ভোরবেলায় আমি রোজই উঠি। হ্যাঁ, সে তো দেখলাম, কালকে তো দেখলাম। ভোরবেলায় কালকে কি আমি 4:30 উঠি, কারণ হ্যাঁ। আমাদের এখন গুরুদেবের ইয়েটা 4টে। আমার কোনো চিন্তা নাই তো, 54। নিশ্চিন্তে। হ্যাঁ গো। হ্যাঁ, সব মুশকিল আছে আমার। ওইদিকে আসল মুশকিল আছে তো এখন রিজার্ভে রেখে দিয়েছি। এখন হচ্ছে কি দিলীপ দা হচ্ছে কি আমার মুশকিল আছে। আর মিন্টুকে এখন রিজার্ভে রেখেছি, যে এরা দেখছি এরা পারে তখন চলুন, ও তো আছেই। আরে আমার স্ট্রোক হয়ে যাবে রে, জানলাগুলো লাগা, জানলাগুলো লাগা, সব ঘরে জানলা লাগিয়ে দেবে রে। বিভৎস গরম, আমি একদম আলামালা হয়ে গেলাম। হ্যাঁ, ঝাড়া হয়ে গেছে তো বেশ। সুন্দর করে লাগিয়ে দাও। চাদর ফাদর সব পাল্টে ঝকঝকে করে দিয়েছে। মুনমুন্দিদি এখন কাজের হয়ে গেছে, আমার আর চিন্তা নেই। যেমনি মুনমুন তেমনি পূর্ণিমা, বুঝলি? যেমনি মুনমুন তেমনি পূর্ণিমা। পূর্ণিমা তো দশভূজা হয়েই গিয়েছিল, তৈরি হয়ে গেছে। মুনমুনও দশভূজা না হলো 9 ভূজা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আর বাণী তো মাস্টারনি চলে এসছে। হালকা হালকা করে রান্না করো তুমি, সবজিটা হালকা করে করে দিও। আর চিকেনটা তোমরা একদম জবরদস্ত করে বানাবে। হ্যাঁ, আচার টাইপের একবারে। এই গরম। হ্যাঁ হ্যাঁ, ওরা তো খাবে না, হাতড়া পাতলা খাবে না ওরা, কাজে করে নিও, আমার চিন্তা নাই। কাকু বাবা, তো রান্নাঘরে ঢুকে আজকে ভালো লাগছে তো। রান্নাঘর না হলে হবে না, না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রান্নাঘরে উল্টাপাল্টা হয়ে যাবে। রান্নাঘরে দখল ছাড়লে হবে না, যেই হোক না কেন। বেশ, শোনো, ওই সকালবেলা 2 লিটার দুধ আনিয়েছি ভারত সেবা সংঘ থেকে, গরুর দুধ। ওই ঠাকুরের ফ্রিজে ভরা আছে, আলাদা করে ভরে রেখে দিয়েছি। এবারে কাঁচা দুধ ওই সন্ধ্যের দিকে গরম টরম করতে হবে কিনা দেখে নিও। ওটা রাহুল লেগে গেল নাকি? কয় কেন, আর কেউ নাই নাকি? ফেরতকে পেলি? তাহলে আমির ছিল, আমিরকে ডেকে নিলি না কেন? এই দিকে আমি তো নিচে ওই সিসি ক্যামেরায় দেখলাম আমির এসছে। এখানে ঢুকাবি, একদম এখানে ঢুকিয়ে দে। একবারে লাগাতে পারবি? হ্যাঁ, ওই ঘরে ঢুকিয়ে রাখ। হ্যাঁ, যখন যদি হ্যাঁ হ্যাঁ যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো হয়। তাহলে একবারে ঝামেলা মরেই যাবে। তাহলে কি দুপুরে এখানে 4টি খেয়ে নেবে নাকি? দুপুরে এখানে খেয়ে নেবে নাকি? চিকেন হচ্ছে, দেখো বেশ। 2 মুঠো বেশিই নিও অন্নপূর্ণা ভাণ্ডারে।
ডবল অন্নপূর্ণা ভাণ্ডার ডবল করে দেওয়া হয়েছে, কাজেই লক্ষ্মী ভাণ্ডার এখন অন্নপূর্ণাতে ডবল হয়েছে। 4টি লক্ষ্মী ভাণ্ডারে 4টি চাল নিয়েও রাহুল রয়েছে। আর চিকেন হচ্ছে। হ্যাঁ, নারায়ণ যোগ হয়ে গেছে লক্ষ্মী হেঁচেলে। এই তো গন্ধ বেরিয়ে গেল, এখনই গন্ধ বেরিয়ে গেল, ছাড়ার সঙ্গে সঙ্গেই গন্ধ। এই সবজিটা হালকা করে করি, যা করি। হ্যাঁ হ্যাঁ, রান্না করতে আর কতক্ষণ? হ্যাঁ, স্পেশাল রান্না। এক্সপার্ট হয়ে গেছে এখন। একটু হালকা হয়েছে না শরীরটা এখন, ওই জন্য মাঝখানে একটু ভারী হয়ে গেছিল। এখন তো এই ভোরবেলায় উঠছে, কালকে দেখছি মন্দিরে, তখন 6টা বাজছে, তখন মন্দিরে। হ্যাঁ, ভালো হয়েছে। এটি ঠিক আছে, আর বাড়াবি না? হ্যাঁ, হাঁটো। হ্যাঁ, দেখতেও ভালো লাগছে বেশ, একদম রূপসী বঙ্গনারী একবারে। কে বলবে এটা আমাদের বাণী বটে, ইয়ার কি পায়া হয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওই দেখলে বিড়ালের বাচ্চা বড় হয়ে গেল রে, এটা চলে আসছে ঘরে। হ্যাঁ, এই ওইদিকে চলে যায় জানলা দিয়ে। দেখ। হ্যাঁ, আর আমির থাকলে আমিরকে ডেকে নে, আমির ছিল দেখলাম। সাফিসিয়েন্ট জায়গা। চিকেন কষা যাচ্ছে, আর ইয়ে মাছগুলো ভাই দিয়ে এসছে সেগুলো। হ্যাঁ, চা। হ্যাঁ, এই ঠিক কেমন হয়েছে দার্জিলিং টি? এই চা খাওয়ার জন্য তো আজকে বোম্বল কাকু তো আসে না, আমাকে আসতে হয় অনেক কষ্ট করে। এত সুন্দর চা করো তোমরা, আর এত আদর যত্ন সহকারে দাও। আর কি বলবো তোমাদেরকে, মা লক্ষ্মী আমি। চলো যাই। একটা বাজে 5। বাবা, এত তাড়াতাড়ি হয়ে গেল? বাবা রে, একদম সলিড করে বানিয়েছো তো? ওই কষা হলো না তো? ঠিক আছে, আমি 1:30টায় খাবো। 1টা বাজে 5, আধা ঘন্টা রেস্ট নিই। আর আগে পেটটা জাম হয়ে আছে, গরম পড়েছে না, একদম হাঁপিয়ে উঠছি আমি। পূর্ণিমা আজকে ফাটিয়ে দিয়েছে, দেখো সব ঝকঝক করছে। সুন্দর করে। পূর্ণিমা কোথায় গেল? আজকে বানির হাতের সবজি, ডাল, মাছ ভাজা, আবার দুটো দিয়েছিস কেন? তুমি একটা নিয়ে নেবে, বেশ। আর এই যে চিকেন, বানির হাতের চিকেন। আর ইয়ে বাহিনী কই? ফোর্স নিয়ে সব একসঙ্গে আসছে তো? বেশ, তাহলে আমরা খেয়ে নিই, নিয়ে তোমরা একসঙ্গে বসে খেও। আর পূর্ণিমার কত দূর? স্নান করছে? আচ্ছা, বেশ। কেন তুই কি ভাবছিস রাহু ইয়ে বর্ষা নাকি? এটা বর্ষার বোন। ও ভাবছি বর্ষা। বর্ষার বোন বৃষ্টি। এই দেখো ওইদিকে, দেখো খাবার। হ্যাঁ, একদম প্লেন খাবার, একদম সুন্দর খেলাম। কিন্তু মাছ ভাজাটা তুললে না, দুটোই না, হজম হয়ে যাবে না। রাত্রে তো একটা খাবোই। হ্যাঁ, না মাছ ভাজা না, মাছ তো রাত্রে হবে। আর চিকেন কেমন হয়েছে? ভালো হয়েছে। সবজিটা খুব ভালো হয়েছে, সুন্দর। ডালটাও ভালো হয়েছে। অনেকদিন পরে বেশ মুসুরির ডাল দিয়ে মেখে
সাথে রানে ফুল রাখবে দিয়ে আবার দুটোর সাথে রাখবে। ভালো করেছেন। না না করলে আমার অসুবিধা নেই, আমি সবজি দিয়েই খাই। আরে পূর্ণিমাটা কোথায় গেল রে? ও এই মেয়েটা কি করে জানিস তো, সকালবেলায় যা খাইয়েছি বলে এসে খায় না, দিয়ে ওইসব করে। হ্যাঁ খাইনি মনে হয় আজকে। না আজকে খাইয়েছি ধমকি, হ্যাঁ রুটি খাইয়েছি। ঠিক আছে তাহলে আমি গুড নাইট। নাই আর গুড নাইট। বেশ ওই ইয়ে এলে আমার ওই বেদানাটা কেটে দিতে পারবে। সবারই খাওয়া হয়ে গেছে, লাস্টে বানি দেয়ার আমি বুঝতে পারো খাচ্ছি দুজনাতে। দুজন সঙ্গে পরম হয়ে গেল। আমার একটু লেট হলো, পুজো সারতে গেলাম, দেরি হয়ে গেল। 10:30 বেজে গেল। এতক্ষণ একটু আসন করছিলাম, ওই একটু হালকা এক্সারসাইজ শুয়ে শুয়ে। এবারে স্নান টান করবো, তারপরে চা খেয়ে বেরোবো। প্রচণ্ড গরম, হাওয়াটা দিচ্ছে, দেখা যাক। তাহলে দেখো বানি মোবাইলে ঢুকে আছে। কি ব্যাপার রে, মোবাইল দেখছো নাকি? বেশ। ছবি ছাড়লাম ও ছবি ছাড়লে? ওই পাড়ার একটা পাড়া যায় জামালদারপুর গ্রামে আচ্ছা আচ্ছা, সিনারি ছাড়লাম সিনারি। গান দিয়ে। বাহ বাহ, ছাড়ো ছাড়ো ছাড়ো। ওইখানে আবার ইয়ে আছে, কে? এই সবাই আছে আমাদের দু বর্ষা হ্যাঁ বেশ বেশ বেশ, ঠিক আছে ছাড়ো। এই সময়টা তো ভালো কাটছে, কাটে, আর কিছু হোক আর না হোক। হ্যাঁ কি মনে হচ্ছে বৃষ্টি হবে? বৃষ্টি হ্যাঁ না একটু জোর হাওয়া দিল মাঝখানটা, একটু দু একটা গুড়ুম গুড়ুম করলো। হ্যাঁ রে, জামগুলো তো পেকেছে, কিন্তু বৃষ্টি না হলে বড় হবে না। এটা অনেক বড় বড় হয়, কি ব্যাপার? আমার মনে হচ্ছে গরমে পেকে গেছে। হ্যাঁ তা হতে পারে, গরমে পেকে যেতে পারে। 6:10। এই যে স্নান কমপ্লিট করে নিলাম। বানি চা বসাচ্ছে আমার জন্য। গরমটা এই কদিন খুব ভালো, হ্যাঁ কদিন বেশ লটপট করে ভালোই কাটলো ওয়েদারটা। এই গরম পড়েছে না, আর স্থির হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে গরমটা আমার বডি নিচ্ছে না, এটা আমি বুঝতে পারছি। যাই হোক, ব্যবস্থা করতে হবে। আর কয়েকটা দিন কাটাই, তারপরে সুযোগ পেলে চলে যাবো, একটু চেঞ্জ করে আসতে হবে। বানির হাতে চা একটু কড়া করে বানিয়েছে মনে হচ্ছে। আমি মুখে দিই না এখনো। চা হয়েছে এখন। তখন বসে রয়েছে পানি বন্ধ করতে স্বয়ং আছে, আমার করতে হয়নি আর কি। উপোস ভেঙে গেছে, হ্যাঁ খাওয়া দাওয়া করেছে তো, তারপরে এই উপোস করে সেদিকে মুখের দিকে তাকানো যায় না। আজ এই উপোস টুপোস না করে তখন আবার ঠিক থাকে, 2-4 দিন পরে। এই ভালো, মাঝে মাঝে উপোস করা ভালো, কিন্তু খাবারটা খাবে। ওকে দেখো, চোখে বন্ধ করে দাও। 6:15, বেশ এলেন। কেমন দুধটা? ভালো, মানে ভারত সভার সঙ্গে 60 টাকা লিটার। না এটা 2 লিটার আছে। দেখেছিস কি, এই হলো দুধ। হ্যাঁ, আর এই ঘোষমোষ থেকে নিলি একেবারে। হ্যাঁ হ্যাঁ নিয়ে হ্যাঁ আসছে, দারুণ দুধ। এবার থেকে এইটাই আনবো, 2 লিটার 3 লিটার এনে রাখবো, গরম করবে। প্রথমে এনে গরম করে রাখবে, গরম করে তারপরে ঠান্ডা করে আবার ওই ফ্রিজে ভরে দেবে। এইবারে পরপর এরপরে যখন যেটুকু লাগবে সেটুকু বের করে নেবে, আর বাকিটা ওখানে থেকে যাবে। হ্যাঁ এমনিও ফ্রিজে রেখে দিলে নষ্ট হয় না এটা, কিন্তু এই তখন কী হবে, এই মাখনগুলো সব বোতলে লেগে যাবে গরম না করলে। এই যে দেখেছিস কি দুধ, ওই সামাদ এনে দিয়ে গেল মুলুক থেকে। ওকে বলেছিলাম, নিয়ে সকালে দিয়ে গেছে। কি হয়েছে কাকু? আর থাকা যাবে না। এটা আমাদের দেশ, আপনার দেশ নয়।
পন্টি আছে তাই বলে। এখন ব্যাঙ্গালোরে চলে যেতে হবে। দেখি বড়মের কৃপায় আর 7 তারিখে ট্রেনের টিকিট কাটতে দিয়েছি। ঠাকুর ঠাকুর করে যদি হয়ে যায় আমি আর প্রভু পিঠে মিলে খাচ্ছি। টুকটুক করে হাঁটা। আজকে আর হাঁটবো না, ওই জন্য ছুটিতে নিয়ে যাচ্ছি। সুমনদা বেরিয়েছে, সুমনও আসছে। আর মোটামুটি ডানগুড়ি কাছাকাছি চলে আসবে, মানে 8টা 8:30টার মধ্যে চলে যাবে। হয়ে যাবে। আমি এই বাসনগুলো এখন নামিয়ে নিয়ে আসি, হ্যাঁ, আমি জমিনি মেজে টেজে ঠিক করে। হ্যাঁ, আর বাণী তো আছে, বাণী আজকে রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে, তাই তো? বাণী রাত্রের রান্নাও তো তোমার দায়িত্ব নাকি? আর এই যে মিষ্টি ছেলের না করে তুমিও তো মনে হচ্ছে পারছো। না না, এরা আছে ভাগ করে দেবো। বেশি জায়গা এই যে বাণীর স্পেশাল টি, অনেকদিন খায় নাই। বিশাল তোমার সঙ্গে দুধ দিয়ে একদম কি গাঢ়। চিন্তা নেই, এটা তুমি মন ভরে খাও, অসুবিধা হবে না, এটা ভালো দুধ। এদের একটু দিয়ে না, আমি খাবো না, আমি খাবো না। আসলে দুধটা ভালো না, ওই জন্য চাটা ভালো হয়েছে। চাটাও ভালো হয়েছে। বেশ, আমি আসি তাহলে। লালটু, স্কুটিটা একটু বের করে দাও তো, আজকে আর হাঁটবো না, বিভৎস গরম, আজকে আর হাঁটলে মাথা ঘুরে পড়ে যাবো মনে হচ্ছে। গাড়ি নিয়ে যাই, টুকটুক করে গিয়ে একটু বসে গল্প টল্প করে চলে আসবো। আর এটা চিকেন কাটিয়ে দিতে হবে, কুলপি আসছে। হ্যাঁ, একটু সাইজটা একটু বড় করে দেবে। চাঙ্গা নয়, উল্টোটা। হ্যাঁ, এই গরমে ডিসব্যালেন্স, গরমে ডিসব্যালেন্স, ওই জন্য আর হেঁটে আসতে সাহস পেলাম না, ওই জন্যই গাড়িতে এলাম। না 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 গাড়িতে, না না গাড়িতে হাওয়াটাও পাচ্ছি, কষ্ট হচ্ছে না। হ্যাঁ, মাথাটা ঠান্ডা থাকলেই হলো। দাঁড়াও, এখান থেকে আমুল গোল্ড 4টে আর 1 লিটার ইয়ে নিয়ে নাও, দই। এসো দেখি ভাইপোকে যাচ্ছি, যেখানে খানিক মাল আনলাম। আমি দুধপত্র নিয়ে এলাম, এনে দিয়েছো? দুধ, গামছা, আতর চাল, কপুর, ভর্তুকি, আচ্ছা। কৃষ্ণতিল সব দিয়ে দিয়েছি। এই তো আসছে, বাবা ঘুষ করে ঢুকেছে। মিন্টু ডাডু আছে, মিন্টু ডাডু আছে, থাকছে বলো আমি আসছি করছে। হ্যাঁ হ্যাঁ রে, দাদাইকে ভুলে কি মিন্টু দাদাইকে মনে করছে তো। দাদাই খেলতে পারে না এখন আর, দাদাই খোড়া হয়ে গেছে। মেজাবাবু ওই যে আসছে, তোমার ঘাম ছুটাবে, ঘোষকারা পেরোচ্ছে। ও মাথা চলে এসেছে, বাস বাস, বাড়ি তো জমে গেল একেবারে। ভাইয়েরটাকে সারা দিয়ে চলে এসেছে মনে হচ্ছে। হ্যাঁ, ভাইয়ের ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। আহা, একদম চাঁদের হাট, বাস চাঁদের হাট বসে গেছে। এটা এখানে নয়, এটা এখানে রাখো, পায়েস হবে। এটা দিয়ে ওই ঠাকুর ঘরে রেখে দিতে হবে। একেবারে বাড়ি তো জমে গেল রে। হ্যাঁ, ও বাবা, আর চাঙ্কু পাঙ্কু খেল দেখাচ্ছে সকাল থেকে করে। বাহ, এই যে দুধ এনে রাখলাম এখানে 4 প্যাকেট। বেশ, জয় রাধা মাধব, জয় জগন্নাথ, জয় বাবা ভোলানাথ, জয় মা বড়মা। আর ওই যে তোমার মটর নিয়ে এসছি, মটরটা ভিজিয়ে দিও সকালের জন্য। বানি, মটর নিয়ে এসছি, সকালে ওই ঘুগনিটা নিরামিষ করে দেবে, ভিজিয়ে দাও। হ্যাঁ, আর লোকনাথ বাবার কচু শাক লাগে নাকি? দিতে হয় কচু শাক, দেখেছো? না, দোকানে পাওয়া যাবে। আমি ওই গোকুল বলে কাউকে পাঠিয়ে দিয়েছি, নিয়ে চলে আসবে সকালবেলা। হ্যাঁ, ওই অন্ততকে প্রসাদে। হ্যাঁ হ্যাঁ, এই যে জমজমাট হয়ে গেছে বাড়ি। দেখেছো, তোমার মেজদি চলে এসছে। শুধু সিস্টারটা আসতে পারলো না, নীলিমা, কারণ ও তো নিজেও করে লোকনাথ বাবা বলো দাঁড়া। হ্যাঁ, আর কালকে নিজের পুজো করে না বাড়িতে, পুজো করে। হ্যাঁ বাবা, বরাবরই করে। তাহলে রাতে খাওয়া দাওয়া কী করছো?
ব্যাস আর কিছু না, আর দরকার নেই তো। কাকিমা রান্না হলো? মোটা করে মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে আবার কি হয় তুমি কি করছো? ডাল তুমি কি এই যে কাটা মাছ কি রুটি বানাবো? হ্যাঁ তুমি কিছু বলিনি? না এসব করিস না দিলে কেমন লাগবে বলুন তো? আমরা দিলে কেমন লাগবে তবে তো বলবে রামুনি রান্না করছে সামনে রামুনি বন্ধ হচ্ছে আর বাইরে দিয়ে দুটোকে শিকার রান্না সকাল ঘরে ঢুকলে শিকার শিকার সকাল দিয়ে এগুলা তো রান্নার দায়িত্ব ওগুলো তো রান্না আমি একদম ফ্রি একদম প্রিয় জয় বাবা লোকনাথ আমাদের বাবার পুজো হবে বাবা লোকনাথ আগে থেকে চলে করতে হবে মোটামুটি হয়ে গেছে কাল থেকে সকাল সকাল উঠে বৌমা আসছে সকাল সকাল উঠে শুধু বালতি করো লেগে যাবে ব্লগটা শেষ করছি গুড নাইট গুড নাইট নাই